দিদি, আমাকে একটু সাহায্য করবেন? আমি না অনেক বড় বিপদে পড়ে গেছি। আমি অনেক দূরের একটা ছোট গ্রাম থেকে এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম, আর বাসে কি জানি কিভাবে আমার চোখটা লেগে যায় আর আমি ঘুমিয়ে পড়ি। তারপর উঠে দেখি আমার ফোন, টাকার ব্যাগ সব কিছু কে যেন নিয়ে পালিয়ে গেছে। এবার আমি কি করে বাড়ি ফিরবো বুঝতে পারছি না। আপনিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আমাকে একটু সাহায্য করুন না। আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমার কাছে একটা টাকাও নেই। 500 টাকা আমাকে ধার দিতে পারবেন? আমি 4 দিনের মধ্যে আপনাকে ফেরত দিয়ে দেবো। 500 টাকা? কিন্তু সবে আমি দোকানটা খুলেছি, এই মুহূর্তে 500 টাকা কোথা থেকে পাবো আমি? আরে আপনি এইভাবে কেন বলছেন? দেখুন, এই অচেনা শহরে, এত বড় শহরে একটা মেয়ে হয়তো একটা মেয়ে সাহায্য করবেন বলুন? প্লিজ আমাকে একটু সাহায্য করুন না। আর আপনার এইটুখানি বিশ্বাস নেই? আমি তো আপনাকে বলছি আমি টাকাটা ফেরত দিয়ে যাব আপনাকে। আরে না না, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আচ্ছা দাঁড়াও, আমার কাছে না 500 টাকা আছে, ওই টাকাটা দিয়ে কালকে আমি ফল কিনতাম। ঠিক আছে দাঁড়াও একটু, এ নাও, তুমি না 4 দিন পর আমাকে দিয়ে দিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। তুমি কি পাগল হয়ে গেছো? কেন বলো তো, কি হয়েছে? আরে অচেনা অজানা একটা মহিলাকে 500 টাকা দিয়ে দিলে? আরে ও কোনো ব্যাপার না, উনি আমাকে বলেছে 4 দিন পর ঠিক ফেরত দিয়ে যাবে, আর উনি খুব ভালো মানুষ। আরে উনি তোমাকে ঠকিয়ে গেল, তুমি বুঝতেও পারলে না? আরে না না, বোকা কেন বানাবে? উনি একটা বিপদে পড়েছিল, যার জন্য আমার কাছে এসেছিল, আর আমি একটু আমার সাধ্যমতো সাহায্য করে দিয়েছি, তাতে কি হয়েছে? তুমি দেখবে 4 দিন পর উনি আর আসবেই না তোমাকে টাকাটা ফেরত দিতে। না, উনি ঠিক আসবে। আর সব থেকে বড় কথা কি বলো তো, একটা গ্রামের মেয়ে তো একটা গ্রামের মেয়েকে সাহায্য করবে, তাই না? তুমি এটা ভাবো, আর যদি ওনার জায়গায় আমি কোনো বিপদে পড়তাম, তাহলে আমার যদি কেউ সাহায্য না করতো আমার কেমন লাগতো? যাই হোক ছাড়ো, আমার বিশ্বাস আছে উনি ঠিক টাকাটা দিয়ে যাবে। তুমি সত্যি খুব বোকা আছো। ঠিক আছে, তুমি যাও। কি হলো, তুমি কাঁদছো কেন? আর বলবেন না, সে আপনি এসে বললেন না কাউকে বিশ্বাস করতে নেই। ওই মেয়েটাকে টাকাটা দিয়েছিলাম, 500 টাকা দিয়েছিলাম। টাকাটা দিয়ে জানো ফল কিনতাম আমি। ওসব না ভেবে টাকাটা দিয়ে দিয়েছিলাম। উনি বলেছিল 4 দিন পর টাকাটা দিয়ে দেবে, কিন্তু আজ 1 সপ্তাহ হয়ে গেছে, টাকাটা এখনো দিয়ে যায়নি। আমি কি সর্বনাশ করে ফেললাম। ভেবেই নিয়েছি আজকে পর থেকে আর কাউকে বিশ্বাস করবো না। সব মানুষ এক, আজকালকার সময় সবাই খারাপ। তোমাকে তো আমি প্রথমেই বলেছিলাম যে তোমাকে বোকা বানিয়ে গেল, তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাইলে না। দেখলে তো আজকালকার দিনে মানুষকে সাহায্য করলে মানুষ কিভাবে বোকা বানায়। সত্যি, বিশ্বাস করো আমি নিজেই ঠকে গেছি। সত্যি কথা, আজকের পর থেকে না আর কাউকে আমি সাহায্য করবো না, 1 টাকা দিয়েও সাহায্য করবো না। ঠিক আছে দাদা, আপনি আমার দোকানটা একটু দেখুন না, আমি এক্ষুনি চলে আসবো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।